এখানটাতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তাকে নাকতলা স্কুলের রত্ন বলা হয়। সেই রত্ন তিনি কিন্তু আজকে আর আমাদের মধ্যে নেই। শুটিং করতে গিয়ে তার জীবনাবসান এই ভারাক্রান্ত হৃদয়ের অন্তরকে নাড়িয়ে দিয়েছে। কারো কারো চোখে বাঁধ ভাঙা জল। সেই অবস্থাতে আমরা এই নাকতলা হাই স্কুলে আজকে একটি স্মরণসভা হতে চলেছে, কিছুক্ষণের মধ্যেই হবে। আমরা সেই স্মরণসভায় প্রত্যেকে থাকব। তার সম্পর্কে যারা অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ তারা দু চার কথা বলবেন। আজকে স্মরণে একটি অনুষ্ঠান স্মরণসভা আছে। আমাদের নাকতলা স্কুলের যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, পরবর্তীকালে টিআইসি হয়ে রিটায়ার করেছেন, ডক্টর ভূদেব মজুমদার, তার অত্যন্ত প্রিয় ছাত্র এবং উনি ডাকলে পরে রাহুল অরুণোদয় তিনি যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে চলে আসতেন। স্যারের অত্যন্ত প্রিয় ছাত্র। তা স্যার, তার সঙ্গে আপনার অত্যন্ত একটা অ্যাটাচমেন্ট আছে, ওর সম্পর্কে যদি একটু বলেন। দেখুন, ওর সঙ্গে আমাদের স্কুলের অনেকেরই অ্যাটাচমেন্ট ছিল, কম বেশি। ও স্কুলকে খুব ভালোবাসতো। এই ভালোবাসাটা পুরো অকৃত্রিম। ও স্কুলকে ভালোবাসতো, ওর বন্ধুদের ভালোবাসতো। ও 2008 সালে যখন ওরকম ওর সিনেমা সুপারহিট হলো, তারপরেও কিন্তু মাটিতে পা রেখে চলতো। যখনই আসতো স্কুলে, ওর সেই পুরনো দিনের বন্ধুদের সঙ্গে মিশতো, একেবারে ছোটোবেলার সেই সময়কার মতন। ও এমনিতে ছাত্র জীবনে 1995 সাল থেকে 2002 সাল অব্দি স্কুলে পড়েছে। 2002-এ ও এইচএস দেয়। ওকে যা দেখেছি, যথেষ্টই মেধাবী ছিল, বুদ্ধিমান, সপ্রতিভ, ঝকঝকে চেহারার, এবং সবচেয়ে বড় কথা ওর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা ডিবেট বলুন, এক্সটেম্পোর বলুন, কুইজ, এইসবগুলোতে ও খুব দক্ষ ছিল। এবং প্রত্যেকটা জায়গায় মানে স্কুলের হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেত এবং প্রাইজ নিয়ে আসতো। আমাদের স্কুলের সুনাম প্রচুর বাড়িয়েছিল। এটা স্কুল জীবনের কথা। পরবর্তীকালে কলেজ জীবন, আশুতোষ কলেজ, সেখান থেকে শেষ করে পরবর্তীকালে অভিনয়ে যায়। ও যেহেতু নাট্য পরিবারের সন্তান, ওর বাবাও নাটক থিয়েটার করতেন, ফলে প্রথম থেকেই ওই নাটক, সিরিয়াল এইসবগুলোতে সুযোগ পেয়েছিল। ফলে ওর জড়তা এইসবগুলো কেটেই গেছিল এবং খুব ভালোই দক্ষ ছিল সেসব বিষয়ে। তারপরে 2008 সালে প্রথম একটা সুপারহিট সিনেমা চিরদিনই তুমি যে আমার, এই সিনেমাটা সুপারহিট হওয়ার পর ওকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ও তত্তর করে এগিয়ে গেছে, কিন্তু স্কুলকেও ভোলেনি। এর পরবর্তীকালে যত দিন গড়িয়েছে ও আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। আমাদেরকে কিন্তু ওর মানে সিনেমার প্রিমিয়ারেও ডাকতো। ওর কোনো পরবর্তীকালেও লেখালেখিতে অংশ নেয়, প্রচুর লিখেছে, ছোটোখাটো লেখা প্রতিদিনে বেরোতো, আনন্দবাজারে বেরোতো, দেশে বেরিয়েছে, ওর বেশ কয়েকটা বই বেরিয়েছে, জানেন আপনার নিশ্চয়ই। মানে অ্যাকচুয়ালি এই চলচ্চিত্র জগতে ওর মতন একজন শিক্ষিত অভিনেতা খুব কম, বিরল বলতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, অত্যন্ত বুদ্ধিমান থাকায় যে কোনো বিষয়ে দারুণ সুন্দর গুছিয়ে কথা বলতে পারত এবং সেই কথাগুলো অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট হতো। সমাজ সম্পর্কে অত্যন্ত সচেতন ছিল, আর নিজের পরিবারকে খুব ভালোবাসতো, মায়ের সঙ্গে আগাগোড়া থাকতো, ওর ছেলেকেও খুব সুন্দর করে বড় করে তুলছিল। কিন্তু হঠাৎ করে এই অরুণোদয়ের এরকমভাবে অকাল বিয়োগ আমরা মেনে নিতে পারছি না। ও সত্যি আমাদের এই স্কুলে যখনই ওকে ডাকা হতো তখনই চলে আসতো। ওদের ব্যাচের ছেলেদের নিয়ে ও আমাদের স্কুলের এই 75th ইয়ারের যে সেলিব্রেশন ছিল, প্ল্যাটিনাম জুবিলি, এই তো কদিন আগের ঘটনা, 2025 সালের, তখন ওরা একটা সাইকেল স্ট্যান্ড করে দেয়। ওদেরই এক বন্ধু যে প্রয়াত ব্রতিন, তার উদ্দেশ্যে, তার স্মরণে। সেটা আমাদের স্কুল কিন্তু কখনোই ভুলবে না। স্কুল কিন্তু ওর কাছে আজীবন ঋণী থেকে যাবে। এই ভরা সভায়, আজকে এখনো সভা ভরেনি, সভা শুরু হবে একটু পরেই, ভরা সভায় আমরা অপেক্ষা করতাম ও কখন আসবে, ও কিছু বলবে, আর আমরা তার মানে ঘ্রাণ নেব বা আস্বাদন করব। কিন্তু আজকে আমরা এসেছি, সবাই আসবো, মিলিত হব, আলোচনা করব ওর সম্পর্কে, কিন্তু ওই নেই। খুবই এটা আমাদের কাছে অত্যন্ত একটা অসহায় লাগছে। খুব রাগ হচ্ছে নিজেদের যে কেন এরকম হলো, এরকমভাবে হঠাৎ করে চলে যেতে কেন হলো। সবচেয়ে বড় কথা, কেন মিনিমাম একটা সিকিউরিটি থাকবে না, যেটা আমাদের কাছে, আমরা অবশ্যই আজকে এই সভা থেকে একটা দাবিনামা পেশ করব
জানি না তাতে কোনো কিছু হবে কি না, কিন্তু আমাদের বুকের ভেতর থেকে একটুখানি পাষাণ হয়তো হালকা হবে। ওর ব্যাচের ছেলেদের দিকে তাকানো যাচ্ছে না, প্রত্যেকে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে গেছে। ও পুরো ব্যাচটাকে ধরে রেখেছিল, এত বড় স্টার হওয়া সত্ত্বেও ও যেভাবে প্রত্যেকটা প্রোগ্রামে অংশ নিত সেটা অভাবনীয়। আমি শুধু নয়, এখানে আরও অনেক স্যারেরা আছেন, গৌতম স্যার, মিন্ময় স্যার, সুদীপ্ত স্যার, প্রত্যেক স্যারের সঙ্গেই ওর কিন্তু একটা নিকট সম্পর্ক ছিল। ওর বাড়িতেও আমরা যেতাম বা গিয়েছি, এবং বিভিন্ন সময় নানা রকম প্রোগ্রামেও আমাদের ডাকতো, আমরা যেতাম। মানে অত্যন্ত ভালো ছিল। আমাদের স্কুলের পক্ষে একটা গ্রেট লস হয়ে গেল, সে লস কিন্তু জানি না পূরণ হবে কিনা। খুব ক্ষতি হয়ে গেল আমাদের। আর কিছু বিশেষ বলার নেই, এইটুকুনি। আমরা আছি নাকতলা স্কুলে, নাকতলা হাই স্কুল। এই স্কুলের অত্যন্ত গর্বের ছাত্র রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যিনি একাধারে অভিনেতা একাধারে সাহিত্যিক। সেই অভিনেতা এবং সাহিত্যিক তিনি আজ আমাদের মধ্যে নেই। বিগত দিনে তালসারিতে একটা সিনেমার শুটিং করতে গিয়ে তার অকাল প্রয়াণ হয়। তার বন্ধু আছেন শুভায়ু, বন্ধু তো বটেই, তার সঙ্গে সহপাঠীও এবং সহ অভিনেতাও বটে। তা শুভায়ু আজকে এসেছেন এই স্মরণ শ্রদ্ধায় অংশগ্রহণ করবেন বলে। তার কাছ থেকে শুনে নেব তার বন্ধু সম্পর্কে। কিন্তু মানে এটা আমাদেরই অদৃষ্ট যে আজকে এই একটা সময় আজকে ওকে স্মরণ করতে হচ্ছে। মানে আমরা কখনো ভাবিনি যে এইভাবেও আমাদের ছেড়ে চলে যাবে, যে 41-42 বছর বয়সে, তাও একটা এরকম একটা অ্যাক্সিডেন্টে। সব থেকে বড় কথা কি জানেন, যে যখন ওর কেরিয়ারটা আস্তে আস্তে ভীষণভাবে ভালোভাবে গ্রো করছিল না, তখন এই দুর্ঘটনাটা ঘটলো। আপনারা যখন জানেন হয়তো, ও যে নাটকটি করছিল, যে জানালার আকাশগুলো ছিল, সেই নাটকটি ভীষণভাবে সফল, মেটা অ্যাওয়ার্ড পেয়েছে। ও পডকাস্টিং চ্যানেল করেছিল সহজ কথা, দারুণভাবে সফল। ওর অভিনয় জগৎ খুব ভালোভাবে চলছিল, ও নতুন একটা সিরিয়ালে লিড রোল করছিল। সব কিছু মিলিয়ে ওর মানে কেরিয়ারের চূড়ান্ত জায়গায় অবস্থান করছিল। এই সময়ে এভাবে চলে যাওয়াটা মানে ওর ওর অনুরাগীদের জন্য, পরিবারের জন্য তো বটেই, বন্ধুবান্ধবের জন্য তো বটেই, ওর অনুরাগীদের জন্য খুব খারাপ একটা খবর। আর অরুণোদয় সম্বন্ধে কি বলি বলুন তো, মানে ছোটবেলা থেকেই ভীষণ প্রাণোচ্ছল একটা মানুষ, ভীষণ ভীষণ প্রাণ। আজকে স্কুলের ডিবেট বলুন, কুইজ কম্পিটিশন বলুন, সবেতে প্রথম। আপনারা দেখেছেন দাদাগিরিতেও যতবার গেছে ততবার প্রথম পুরস্কার নিয়ে এসছে। যে কোনো কথা বলুন, ওর কাছে উত্তর রেডি থাকতো। আর বন্ধু অন্ত প্রাণ ছিল, মানে এতটাই প্রাণ ছিল, মানে আমি এর আগেও লিখেছি, আপনারা যারা আমার ফেসবুকে দেখেন, আমি লিখেছি আমি 2022 সালে অভিনয়তে এসেছি, এবং আমার অভিনয়তে আসার পিছনে এক এবং মানে কেবল অরুণোদয়ের হাত। ওই আমাকে ডেকে একদিন বলেছিল যে তুই অভিনয় করো, আমার থিয়েটার দেখে বলেছিল, এবং আমাকে জোর করে চাকরি ছাড়িয়েছে, চাকরি ছাড়িয়ে অভিনয় জগতে নিয়ে এসছে। তো শুধুমাত্র যে ও আমার বন্ধু তাই নয়, ওই ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়রও বটে। ওর থেকে অনেক কিছু শিখেছি, কিছু বলার ভাষা নেই। মানে না, সমস্ত কিছু না কেমন পাথর টাইপের হয়ে যাচ্ছি। সবাই আমরা বন্ধুরা ভীষণ মিস করছি ওকে। এই ধন্যবাদ। আচ্ছা, আপনাকে একটা খুব ব্যক্তিগত প্রশ্ন করি ওরে। আহ, প্রিয়াঙ্কার সঙ্গে ওর মাঝখানে একটা বিচ্যুতি আসে, তারপরে ধীরে ধীরে যখন আবার আমরা জানতে পারছি যে ওর সঙ্গে আবার মিল হচ্ছে প্রিয়াঙ্কা সরকার, সেও প্রখ্যাত অভিনেত্রী। আহ, এতে কখনো স্বামী স্ত্রীর মধ্যে কোথাও কি এই অভিনয়ের জন্য কখনো ইগো ক্লাশ করেছে? অরুণোদয় এমন একজন মানুষ ছিল না, ওর সাথে কারোর ইগো ক্ল্যাশ করতেই পারে না, করতে পারে না। আপনি দেখবেন আজকালকার দিনে যে অভিনেতারা আছে, যত বড় বড় অভিনেতা আছেন, তারা অন্য অভিনেতা সম্বন্ধে কিছু ভালো কিছু লিখতে গেলে দুবার ভাবেন। অরুণোদয় এমন একজন মানুষ ছিল যে মানে অকৃত্রিমভাবে কারোর প্রতি নিজের ভালোবাসা জাহির করে দিত। যদি ভালো লাগতো তার অভিনয়, ফেসবুকে পাতার পর পাতাও লিখতো সেই মানুষটার অভিনয়। তো এই মানুষটার ইগো থাকা উচিত নয়, মানে আমাদের মনে হয় না। আর আমরা কখনো পার্সোনাল যে অভিজ্ঞতা ওর সাথে শেয়ার করেছে আমাদের সাথে, বা পার্সোনাল স্পেসে যে কথাবার্তা হয়েছে, সেখানে কখনো এরকম আলোচনা করেনি। ওদের যে ঝামেলা হয়েছিল, কী নিয়ে ঝামেলা হয়েছিল, কী বৃত্তান্ত, সেগুলো আমরা হয়তো অত ইলেবরেটলি জানি না, বা অত পার্সোনালি আমরা ব্যাপারটাতে ঢুকিনি। কিন্তু সব ঠিক হয়ে গেছিলো, যাই হয়েছিল সব কিছু তো ঠিক হয়ে গেছিলো, এবং সব কিছু খুব সুন্দরভাবে চলছিল, সহজকে নিয়ে সহজভাবে চলছিল সব কিছু। আর তারপর তো এই ঘটনা। সত্যি দুর্ভাগ্যজনক।
যেখানেই থাকুক আমাদের কামনা অন্তত শান্তিতে থাকুক। ও যেখানে আছে সেখানে এখনো দেখবেন ওখানে আনন্দ করছে, এখন ওখানে হাসাহাসি করছে, এখনো সবাইকে মাতিয়ে রেখেছে। ওর যেটা কাজ ছিল, ও সবসময় সবাইকে মাতিয়ে রাখতো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সমুদ্র কিছু নেয় না, ফিরিয়ে দেয়। এ প্রবাদ তুমি মিথ্যে করলে আজ। খুচরোর মতো আলোর এমন ব্যয়, সূর্যাস্তকে মনে হলো দাহ কাজ। তোমায় দেখছি শুয়ে আছো টান টান, দু চোখ বন্ধ, সানগ্লাস লাগছে না। আকাশে উঠছে শিকল ভাঙার গান। এই ভালোবাসা দিয়ে কেনা, দিন পড়ে গিয়ে সন্ধ্যের পথে হাঁটি। রাতের দু চোখ বৃষ্টিতে যায় ভিজে, যে ছিল শরীর এই মুহূর্তে মাটি। পা রাখতে ভয়, সখা বলে রেখেছি যে। সমুদ্র কিছু নেয় না, ফিরিয়ে দেয়। এ প্রবাদ তুমি মিথ্যে করলে আজ। খুচরোর মতো আলোর এমন ব্যয়, সূর্যাস্তকে মনে হলো দাহ কাজ। তোমায় দেখছি শুয়ে আছো টান টান, দু চোখ বন্ধ, সানগ্লাস লাগছে না। আকাশে উঠছে শিকল ভাঙার গান। এই ভালোবাসা দিয়ে কেনা, দিন পড়ে গিয়ে সন্ধ্যের পথে হাঁটি। রাতের দু চোখ বৃষ্টিতে যায় ভিজে, যে ছিল শরীর এই মুহূর্তে মাটি। পা রাখতে ভয়, সখা বলে রেখেছি যে। সমুদ্র কিছু নেয় না, ফিরিয়ে দেয়। এ প্রবাদ তুমি মিথ্যে করলে আজ। খুচরোর মতো আলোর এমন ব্যয়, সূর্যাস্তকে মনে হলো দাহ কাজ। তোমায় দেখছি শুয়ে আছো টান টান, দু চোখ বন্ধ, সানগ্লাস লাগছে না। আকাশে উঠছে শিকল ভাঙার গান। এই ভালোবাসা কেনা, রাতের দু চোখ বৃষ্টিতে যায় ভিজে, এই মুহূর্তে মাটি। পা রাখতে ভয়, সখা বলে রেখেছি যে। বন্ধুদের সাথে আমিও ছিলাম সেই দৌড়ে। তো স্কুলে আমি স্কুলে প্রথমবার এলাম, কিন্তু আমি স্কুল সম্পর্কে ওর কাছে এত কথা শুনেছি। আমি যখন সিঁড়ি দিয়ে উঠে আসছিলাম, বাইরে থেকে ক্লাসরুমগুলো দেখছিলাম, আমার মনে হচ্ছিল অরুণ আছে। এই প্রত্যেকটা ক্লাসরুমে অরুণ আছে, এই প্রত্যেকটা সিঁড়িতে আছে, প্রত্যেকটা করিডোরে অরুণ আছে। অরুণকে আমি এভাবেই মনে রাখতে চাই আমার ভাই। ধন্যবাদ।